ছাত্রছাত্রী, তোমাদের এআই নলেজ স্ট্রিম চ্যানেলে স্বাগত। আজকের আলোচনার বিষয় হচ্ছে ইতিহাসের নবম শ্রেণীর ইতিহাসের দ্বিতীয় অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রশ্নটি হচ্ছে নেপোলিয়নের পতনের কারণগুলি আলোচনা করো, অথবা কি কি কারণে নেপোলিয়নের পতন ঘটে। তো চলো উত্তরটি শুরু করা যাক। ভূমিকা: বিশ্ব ইতিহাসে যে সকল সম্রাট বা শাসক সামরিক প্রতিভা ও অন্যান্য সাধারণ ব্যক্তিত্বের জন্য অমরত্ব লাভ করেছেন, ফ্রান্সের নেপোলিয়ন বোনাপার্ট তাদের মধ্যে অন্যতম। এক অতি সাধারণ পরিবারে জন্মগ্রহণ করে এবং একজন সাধারণ সৈনিক হিসাবে যোগদান করেও কেবলমাত্র নিজ প্রতিভা বলে নেপোলিয়ন ফ্রান্সের সিংহাসনে বসেন। তিনি 1799 থেকে 1814 সাল পর্যন্ত তিনি ছিলেন ইউরোপের ভাগ্যবিধাতা, কিন্তু কালের নিয়ম অনুযায়ী তারও পতন ঘটে, আর এই পতনের কারণগুলি হল নিম্নরূপ। 1. সীমাহীন উচ্চাকাঙ্ক্ষা। সীমাহীন উচ্চাকাঙ্ক্ষা নেপোলিয়নের পতনের এক অন্যতম কারণ। অল্প বয়সে একের পর এক সাফল্য অর্জন করার ফলে তার উচ্চাকাঙ্ক্ষা গগনচুম্বী হয়ে ওঠে। নিঃশক্তি ও প্রতিভা সম্পর্কে তিনি সীমাহীন আত্মবিশ্বাসী হয়ে ওঠেন এবং এই আত্মবিশ্বাস তাকে দুর্বল করে তোলে। 2. ফ্রান্সের স্বৈরতন্ত্র। নেপোলিয়ন মুক্তির দূত হিসেবে ফ্রান্সের সিংহাসনে বসেন এবং তার যুদ্ধ জয় ফরাসিদের গৌরব বৃদ্ধি করে, কিন্তু কালক্রমে নেপোলিয়নের একাধিক কার্যাবলী, যেমন বাক স্বাধীনতা খর্ব করা, বিনা বিচারে দেশবাসীকে বন্দী করা, সাম্রাজ্যের সর্বত্র গুপ্তচর নিয়োগ প্রভৃতি কাজ করে তিনি দেশে এক স্বৈর শাসন প্রতিষ্ঠা করেন, যা নেপোলিয়নের পতনকে ত্বরান্বিত করে। 3. সাম্রাজ্যের দুর্বল ভিত্তি। নেপোলিয়ন সাম্রাজ্যের ভিত্তি ছিল দুর্বল। জনগণের আনুগত্য নয়, সামরিক শক্তির জোরে তিনি সিংহাসন দখল করেছিলেন। মনে করেছিলেন যে সামরিক শক্তির জোরে তিনি তার বিশাল সাম্রাজ্য টিকিয়ে রাখতে সক্ষম হন, কিন্তু 1810 সালের পর তিনি সামরিক সাফল্য এবং ফরাসি জাতীয় আনুগত্য থেকে বঞ্চিত হয়, যা তার পতনকে নিশ্চিত করে তোলে। 4. মহাদেশীয় অবরোধ। 1806 খ্রিস্টাব্দে মহাদেশীয় অবরোধ ব্যবস্থা তার পতনের এক অন্যতম কারণ। তিনি নৌযুদ্ধে ইংল্যান্ডকে পরাস্ত করা সম্ভব নয় বুঝে তিনি ইংল্যান্ডের বিরুদ্ধে এক অর্থনৈতিক যুদ্ধ শুরু করেন, আর এই যুদ্ধে জয় করতে গিয়ে তিনি নতুন নতুন সমস্যায় জড়িয়ে পড়েন। ফলে তিনি পোপ, স্পেন, রাশিয়ার সঙ্গে বিবাদ জড়িয়ে পড়েন পরবর্তীকালে, যার ফল হয় খুবই মারাত্মক। 5. স্পেনের ক্ষত। 1808 খ্রিস্টাব্দে নেপোলিয়ন অন্যায়ভাবে স্পেন দখল করে নিজ ভাই জোসেফকে স্পেনের সিংহাসনে বসালে স্পেনবাসীর আত্মমর্যাদা ও জাতীয়তাবাদে তীব্র আঘাত লাগে। ফলে তারা পর্তুগালের সঙ্গে মিলিত হয়ে নেপোলিয়নের বিরুদ্ধে দীর্ঘ 6 বছর উপদ্বীপের যুদ্ধে, যেটাকে পেনিনসুলার ওয়ার, শুরু করে এবং নেপোলিয়নকে পরাজিত করে, যার ফলে তার মর্যাদা বিনষ্ট হয়। এই প্রসঙ্গে ঐতিহাসিক গ্র্যান্ট ও টেম্পোরাল বলেন, হিজ পলিসি ইন স্পেন ওয়াজ হিজ গ্রেটেস্ট ব্লান্ডার। 6. মস্কো অভিযান। 1812 সালে নেপোলিয়ন রাশিয়া মস্কো অভিযান করেন, কিন্তু বিশাল রাশিয়া আক্রমণ নেপোলিয়নের এক মহান ভুল বলে প্রমাণিত, কেননা রাশিয়ায় প্রচন্ড ঠান্ডা ও টাইফাস নামক রোগের নেপোলিয়ন বিখ্যাত সেনাবাহিনী গ্র্যান্ড আর্মি ধ্বংস হয়ে যায়। এর ফলে সমগ্র ইউরোপে, বিশেষ করে তার স্বৈরশাসনের নেপোলিয়ন মানুষ জোটবদ্ধ হয়ে মুক্তিযুদ্ধে অবতীর্ণ হন। 7. ইংল্যান্ডের ভূমিকা। নেপোলিয়নের পতনে ইংল্যান্ডের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ইংল্যান্ডের উদ্যোগে আর্থিক ও সহায়তায় ইউরোপে বারবার নেপোলিয়নের বিরুদ্ধে শক্তিজোট গড়ে ওঠে, যা নেপোলিয়নের পতনকে ত্বরান্বিত করে। 8. ধর্মীয় অসন্তোষ। নেপোলিয়ন 1809 খ্রিস্টাব্দে মহাদেশীয় ব্যবস্থা না মানায় রোমান পোপকে বন্দী করে। এর ফলে সমগ্র খ্রিস্টান জগতে তীব্র ক্ষোভের সঞ্চার হয়। উপসংহার: সুতরাং উপরিক্ত আলোচনা থেকে বলা যায় যে নেপোলিয়নের পতনের পেছনে কোনো একটি কারণ দায়ী ছিল না। নেপোলিয়ন একাধিক কর্মসূচি তার পতনকে অবশ্যম্ভাবী করে তুলেছিল। শেষমেশ 1815 সালে ওয়াটারলুর যুদ্ধে নেপোলিয়ন চূড়ান্তভাবে পরাজিত হন এবং তাকে সেন্ট হেলেনা দ্বীপে তাকে নির্বাসিত করা হয়। এই ছিল তোমাদের প্রশ্নোত্তর আলোচনা পর্ব। তোমরা অবশ্যই চ্যানেলটি খাতায় লিখে পরীক্ষার জন্য প্রস্তুত হতে, আর এরকম ভিডিও পেতে চাইলে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব ও লাইক বাটন লাইক করে